Hi friends, welcome to my YouTube channel Learners. Today I am going to discuss about rhetorics or figures of speech. Only two rhetorics are going to be discussed today, namely simile and metaphor. So what is rhetoric? Rhetoric is the art of effective or persuasive speaking or writing. rhetoric কি? rhetoric হলো আমাদের লেখাকে আরও বেশি বা আমাদের কথা বলাটাকে আরও বেশি ইফেক্টিভ এবং পারসুয়েসিভ করে তোলার জন্য, আরও বেশি ইমপ্রেসিভ করে তোলার জন্য আমরা কিছু টেকনিক্স ইউজ করি, সেইগুলোই হচ্ছে রেটরিক। তো সিমিলি অ্যান্ড মেটাফোর, সিমিলি অ্যান্ড মেটাফোর আর দ্য রেটরিক্স অফ কম্প্যারিজন, অর্থাৎ এই দুটো হচ্ছে কম্প্যারিজনের ক্ষেত্রে এই রেটরিক দুটো আসে। সো হোয়াট ইজ সিমিলি? In simile, an explicit comparison is made between two dissimilar objects, ideas, etc. In simile, an explicit comparison is made between two dissimilar objects, ideas, etc. Or we can say in simile, an explicit comparison is drawn between two dissimilar objects, ideas, etc. And this is made clear through the use of words like as, so, like, etc. তো সিমিলি ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা এক্সপ্লিসিট কম্প্যারিজন হবে দুটো ডিসিমিলার অবজেক্টের মধ্যে। যখন দুটো ভিন্ন সব জিনিসের মধ্যে যখন খোলাখুলি কম্প্যারিজন হবে, তুলনা হবে, তখন আমরা বুঝবো সেটা সিমিলি। এবং কম্প্যারিজনটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো কারণ সেখানে অ্যাজ, সো, লাইক এই শব্দগুলো থাকবে। সো সিমিলি কি? ইন সিমিলি অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন ইজ ড্রন বিটুইন টু ডিসিমিলার অবজেক্টস, আইডিয়াস, ইটিসি, and this is made clear through the use of words like as, so, like, etc. তাহলে সিমিলির ক্ষেত্রে কম্প্যারিজন হবে দুটো ভিন্ন জিনিসের মধ্যে ইন আ এক্সপ্লিসিট ওয়ে, অর্থাৎ খোলাখুলিভাবে আমরা সেটাকে দেখেই বুঝতে পারবো। এটা হচ্ছে সিমিলি। এবার কোনো একটা সেন্টেন্স আমাদের এক্সামে দিলে আমরা সেটাকে কিভাবে লিখবো? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে দ্য ম্যান ইজ as firm as a rock, মানুষটি পাথরের মতো শক্ত, দৃঢ়। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এটা একটা সিমিলি। কি করে বুঝতে পারছি? কারণ এখানে ম্যানটার সঙ্গে পাথরের তুলনা করা হয়েছে এবং এখানে অ্যাজ শব্দটি আছে। তাহলে একটা এক্সপ্লিসিট কম্প্যারিজন হয়েছে, দুটো ডিসিমিলার অবজেক্ট, ম্যান অ্যান্ড রক দুটো ডিসিমিলার অবজেক্ট, তো দুটো ডিসিমিলার অবজেক্টের মধ্যে একটা কম্প্যারিজন হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা সিমিলি। সো এটাকে আমরা এক্সামে এলে কীভাবে লিখবো? প্রথমে আমাদের তিনটে প্যারাতে ভাগ করে নিতে হবে। প্রথমে সেন্টেন্সটা লিখবো। ধরো প্রথমে সেন্টেন্সটা লিখলে কি লিখলে? যে দ্য ম্যান ইজ অ্যাজ ফার্ম অ্যাজ এ রক। তারপরে নেক্সট প্যারা চেঞ্জ করে নেক্সট প্যারাতে লিখলে আইডেন্টিফিকেশন, যেটাকে বলা হচ্ছে প্রথমে চিহ্নিতকরণ, যে দ্য ফিগার অফ স্পিচ অ্যাপ্লাইড হেয়ার ইজ সিমিলি। ফার্স্ট লাইনে লিখলে যে দ্য ফিগার অফ স্পিচ অ্যাপ্লাইড হেয়ার ইজ সিমিলি, যে ফিগার অফ স্পিচটা এই সেন্টেন্সটিতে আছে, যে বা অ্যাপ্লাই করা হয়েছে বা প্রয়োগ করা হয়েছে, সেটি হলো সিমিলি। তারপরে প্যারাতে চলে এলে তার নেক্সট প্যারাতে এসে সিমিলি কি, মানে ডেফিনেশন অফ সিমিলি, সেইটা লিখলে। সো কি লিখবে? ইন সিমিলি অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন ইজ ড্রন বিটুইন টু ডিসিমিলার অবজেক্টস, আইডিয়াস, ইটিসি, and this is made clear through the use of words like as, so, like, etc. তো সেকেন্ড প্যারাতে এটা লিখলে। থার্ড প্যারাতে এসে ওটাকে এক্সপ্লেন করবে যে কেন এটা সিমিলি হচ্ছে। সো সেখানে কি লিখবে? হিয়ার অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন হ্যাজ বিন মেড বিটুইন দ্য ম্যান অ্যান্ড এ রক। কি লিখবে? হিয়ার অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন হ্যাজ বিন মেড বিটুইন দ্য ম্যান অ্যান্ড রক, and this has been made clear through the word as, and this has been made clear through the word as. The point of comparison is both are firm. Point of comparison অর্থাৎ যার ভিত্তিতে এই দুটো জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে। তাহলে কিসের ভিত্তিতে এই দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে সেটাই হচ্ছে সেই দুটো জিনিসের পয়েন্ট অফ কম্প্যারিজন। So the point of comparison
ইজ বোথ আর ফার্ম, দুজনেই দৃঢ়, পাথর যেমন দৃঢ় সেরকম ম্যানটাও দৃঢ়, তার জন্য এটা এখানে পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে ফার্ম, বোথ আর ফার্ম। সো লাস্ট লাইন একটা লিখে দেবে যে সো দিস ইজ এ কেস অফ সিমিলি। সো এক্সপ্লেন কিভাবে করবে, প্রথমে লিখবে হেয়ার অ্যান এক্সপ্লিসিট কম্পারিজন হ্যাজ বিন মেড বিটুইন the man and a rock, and this has been made clear through the word as the point of comparison is both are firm, so this is a case of simile. তাহলে এখানে পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে ফার্ম, দুজনেই যেহেতু ফার্ম তার জন্য এখানে ম্যানের সঙ্গে পাথরের তুলনা করা হয়েছে। এখানে যেহেতু অ্যাস শব্দটির মাধ্যমে, the next one is metaphor. Now what is metaphor? In a metaphor, an implicit comparison is drawn between two dissimilar objects, ideas, etc. সো সিমিলিতার ক্ষেত্রে আমরা দেখলাম যে কম্প্যারিজন যেটা সেটা দুটো ডিসিমিলার অবজেক্টের মধ্যে হবে, মেটাফোরেও দেখছি যে দুটো ডিসিমিলার অবজেক্টের মধ্যে হবে। এদের দুজনের মধ্যে পার্থক্য কি? স্লাইট ডিফারেন্স আছে, স্লাইট বললে ভুল হবে, ভালোই ডিফারেন্স আছে। সেটা কি না, ওখানে এক্সপ্লিসিট ওয়েতে থাকবে কম্প্যারিজনটা, ওখানেও দুটো ডিসিমিলার অবজেক্টের মধ্যে করা হবে কিন্তু ওখানে খোলাখুলিভাবে প্রকাশ করা থাকবে যেখানে কম্প্যারিজন হচ্ছে। কিন্তু মেটাফোরের ক্ষেত্রে কি, যে আমাদেরকে বুঝতে হবে যেখানে কম্প্যারিজন হয়েছে। যেমন মেটাফোরের ক্ষেত্রে এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে যে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, অর্থাৎ ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, এই যে সেন্টেন্সটা লেখা আছে এখানে কিন্তু কোথাও বলা নেই যে অ্যাজ, লাইক, এগুলো কিন্তু কোথাও বলা নেই। অর্থাৎ আমরা ডাইরেক্ট দেখে বুঝতে পারছি না যে এখানে তুলনা হয়েছে, আমাদেরকে বুঝতে হচ্ছে, সেন্টেন্সের মিনিংটা বুঝে করতে হচ্ছে। অর্থাৎ এখানেও কম্প্যারিজন আছে, দুটো ডিসিমিলার অবজেক্টের মধ্যেই আছে কিন্তু কম্প্যারিজনটা কি আন্ডারলাইন, ভেতরে আছে, ইমপ্লিসিট ওয়েতে আছে, আমাদেরকে সেটা বুঝতে হবে। তো এটাই পার্থক্য সিমিলি আর মেটাফোরের মধ্যে। তাহলে হোয়াট ইজ মেটাফোর? ইন মেটাফোর অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু ডিসিমিলার অবজেক্টস, আইডিয়াস, ইটিসি। সো আমরা এবার এটাকে এক্সামে এলে আমরা কিভাবে লিখবো তাহলে প্রথমে ধরো সেন্টেন্সটা লিখলে, তো ওই একইভাবে সেন্টেন্সটা প্রথমে লিখলে, তারপরে চলে আসবে আইডেন্টিফিকেশনে, অর্থাৎ আইডেন্টিফিকেশনে এসে তোমাদের কি লিখতে হবে যে দ্য ফিগার্স অফ স্পিচ অ্যাপ্লাইড হিয়ার ইজ মেটাফোর। আইডেন্টিফিকেশনে একটা প্যারা করলে, অর্থাৎ এখানে কোন রেটোরিকটা ইউজ হয়েছে, অ্যাপ্লাই হয়েছে সেইটা বলা হলো। তাহলে এখানে কোন কোন রেটোরিক ইউজ হয়েছে, মেটাফোর ইউজ হয়েছে, সেটা প্রথমে বলে দিলে। তাহলে কি বলবে আইডেন্টিফিকেশনে? দ্য ফিগার অফ স্পিচ অ্যাপ্লাইড হিয়ার ইজ মেটাফোর। তারপরে সেকেন্ড প্যারাতে কি করবে, ওটাকে এক্সপ্লেন করবে যে হোয়াট ইজ, থার্ড প্যারাতে এক্সপ্লেন করবে, সেকেন্ড প্যারাতে কি যে হোয়াট ইজ মেটাফোর সেটা বলবে। তাহলে ইন মেটাফোর অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন ইজ ড্রন বিটুইন টু ডিসিমিলার অবজেক্টস, আইডিয়াস, ইটিসি। জাস্ট এইটুকু ডেফিনেশনটা দিয়ে দিলে যে হোয়াট ইজ মেটাফোর। এবার কেন এটা মেটাফোর হলো, এই যে সেন্টেন্সটা এখানে আছে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, এখানে এটা কেন মেটাফোর হলো সেটাকে এক্সপ্লেন করবে থার্ড প্যারাতে। তো কি করবে, কি বলবে সেখানে? এখানে বলবে যে হিয়ার অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন হ্যাজ বিন ড্রন বিটুইন ভ্যারাইটি অ্যান্ড স্পাইস। আমরা এখানে দেখছি ভ্যারাইটি আর স্পাইসের মধ্যে তুলনা করা হয়েছে। ভ্যারাইটি কথার অর্থ হলো বৈচিত্র্য, স্পাইস কথার অর্থ মশলা, এখানে এই দুটো জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্ড দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ বোথ ইন্টেন্সিফাই দ্য টেস্ট। পয়েন্ট অফ কম্প্যারিজন কি, কিসের ভিত্তিতে এই দুজনের মধ্যে তুলনা করা হয়েছে? যে দুজনাই কি বাড়ায়, টেস্ট বাড়ায়, স্বাদ বাড়ায়। অ্যাজ স্পাইসেস ইন্টেন্সিফাই দ্য টেস্ট অফ কারি, ভ্যারাইটিস এনহান্স দ্য টেস্ট অফ লিভিং অ্যান্ড রিলিভ ফ্রম মোনোটনি। সো এখানে পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে স্বাদ বাড়ায়, দুটোই স্বাদ বাড়ায়। এবার স্পাইস কিসে স্বাদ বাড়ায়? স্পাইস কারির স্বাদ বাড়ায়। কিন্তু আমাদের লাইফে যে ভ্যারাইটি, সেই ভ্যারাইটিটা আমাদের কিসে, আমাদের জীবনের স্বাদ বাড়ায়, আমাদের বেঁচে থাকার স্বাদটাকে বাড়ায়। যদি একই রকম লিভিং আমরা এভরিডে স্পেন্ড করতে থাকি তাহলে আমাদের লাইফটা মোনোটোনাস হয়ে যাবে। তো আমাদেরকে ভ্যারাইটি সেটা থেকে রিলিফ দেয়। সো এখানে এক্সপ্লেন করার সময় আমরা কি লিখবো, যে হিয়ার অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন হ্যাজ বিন ড্রন বা হ্যাজ বিন মেড between variety and spice, and the point of comparison is both intensify the taste. As spices intensify the taste of curry, varieties enhance the taste of living and relief from monotony.
সো দিস ইজ এ কেস অফ মেটাফর। এটুকু যদি ভালো করে এক্সপ্লেন করা হয়, 3টে প্যারা করবে, প্রথমে আইডেন্টিফিকেশন, তারপরে ডেফিনেশন, তারপরে এক্সপ্লেনেশন। তো এই 3টে প্যারা করলে আমার মনে হয় ইফেক্টিভ হবে বেশি এক্সামের ক্ষেত্রে ওটা। থ্যাংক ইউ।